আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম খান, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, Medica, বাংলাদেশ। অনেকবারই পেজে লাইভে আসা হয়, মাঝখানে একটু ব্রেক হয়ে গিয়েছে কিছু প্রবলেম। এখন যে কারেন্ট সিচুয়েশন, সো সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে সব রেগুলারলি আসা হচ্ছে না, বাট আমি ট্রাই করতেছি রেগুলার আপনাদের সাথে একটু কথা বলার জন্য। আজকে অলরেডি আমার গলার অবস্থা অনেক খারাপ। সো গত দুদিন আগেই কিন্তু আমাদের একটা পোস্ট চলে এসেছিলো আমাদের পেজ থেকে যে আজকে কী নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, আপনারা সবাই মনে হয় জানেন অলরেডি যে কী নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। সো দ্যাট ইজ দ্য ওপেন পোর অ্যান্ড আদার স্কিন প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন। আজকে বেশি কোশ্চেনগুলো নিয়েই কথা বলবো, বিকজ ভিউয়ার্সদের অনেক বেশি কোয়ারিজ থাকে। সো ট্রাই করব আমি নিজে কম বলে আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য। যেহেতু টপিকটাই আজকে ওপেন পোর, সো আমি স্টার্ট করব ওপেন পোর নিয়েই কথা বলে। আই থিঙ্ক আমাদের একটু ওয়েট করা উচিত, কিছু ভিউয়ার্স যদি বাড়ে সেই ক্ষেত্রে মনে হয় ভালো হয়। অনেকেই চলে এসছেন। সো ওপেন পোর জিনিসটা কি, এটা নিয়ে আগে একটু কথা বলে নিই, তারপর আমরা এর প্রবলেমগুলো কি ফেস করছেন আপনারা বা এর সলিউশনটা কি সেটা নিয়ে কথা বলবো। ওপেন পোর বেসিক্যালি কি, আমাদের স্কিনটা তো ময়েশ্চার মেনটেন করতে হয়, তাই না? ময়েশ্চার যদি না থাকে সেই ক্ষেত্রে স্কিনটা ড্রাই হয়ে যায়, অনেক আর্লি এজিং প্রসেসটা অনেক আর্লি চলে আসে। সো আমাদের স্কিনটাকে নর্মালি যে কন্ডিশনিং বা ময়েশ্চার মেনটেনটা কে করতে হচ্ছে সেটা হচ্ছে একটা অয়েল বা সেবাম সিক্রেশন হচ্ছে আমাদের স্কিন থেকে। সো স্কিনের মধ্যে কি হয়, স্কিনে লাইক আমাদের হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে, সেখান থেকেই হচ্ছে গিয়ে সেবাম, যেটাকে হচ্ছে অয়েলটা সিক্রেশন হয় এবং স্কিনটাকে ময়েশ্চার করতেছে। এই সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা, এটা কিন্তু আমাদের হোল বডির স্কিনেই থাকে, কিছু কিছু জায়গা ছাড়া, এবং কিছু কিছু জায়গায় এই গ্ল্যান্ডের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে এবং সেখানে অয়েল সিক্রেশনটা বেশি হয়। ইটস ভেরি ন্যাচারাল, থাকবেই আমাদের স্কিনে, এটাকে আমরা কখনো অফ করতে পারবো না, অফ করা উচিত না। সো এই গ্ল্যান্ডটা থাকে হচ্ছে কি আমাদের স্কিনে যে হেয়ারটা মানে লোমকূপ থাকে, সেই লোমের বা হেয়ারের সাথে একই সাথে জিনিসটা থাকে। সো এটাকে আমরা কি বলি, আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে বলি পাইলোসিভাসিয়াস ফলিকল, এবং এই ফলিকলটা থেকে যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ড থেকে অয়েল প্রোডাকশন হচ্ছে এবং সেটা সিক্রেশন হচ্ছে কোথায় এসে, আমাদের স্কিনের মধ্যে। আমাদের স্কিনের মধ্যে দ্যাট মিনস যে পোরটা দিয়ে, যে ডাকটা দিয়ে তেলটা এসে আমাদের স্কিনে ওপেন হচ্ছে, সেটাই হচ্ছে কি এই ওপেনিংটা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে এই ওপেনিংটা বড় হয়ে যাচ্ছে, যখন এই ওপেনিংটা বড় হয়ে যাচ্ছে তখনই দেখতে হয়তো একটু খারাপ লাগে। খারাপ লাগে মিন হচ্ছে কসমেটিক্যালি একটু অনেকেই হয়তো পছন্দ করেন না, যে না আমার পোরটা বেশি বড় হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, এটাই আসলে ওপেন পোর। দিস ইজ ভেরি মাচ ন্যাচারাল থিং, যেটাকে আমরা আসলে কখনো অফ করতে পারবো না, বাট এটাকে আমরা মেনটেন করতে পারবো। মেনটেন মিনস এটাকে আমরা পোরের সাইজটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো। ওপেন পোর আসলে কেন হয়, ওপেন পোরের অনেকগুলো রিজনই থাকে ওপেন পোর হওয়ার। সো আগে একটু আমি রিজনগুলো নিয়ে আলোচনা করে নিই। যখন আমাদের স্কিনের এই সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো থেকে সেবাম সিক্রেশনটা অনেক বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই পোরটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়। শুধুমাত্র যে অয়েলি স্কিনের জন্য পোরটা অনেক বেশি ওপেন থাকে ব্যাপারটা সেটা না, ড্রাই স্কিনের ক্ষেত্রেও কিন্তু পোরটা ওপেন হতে পারে। ডেফিনেটলি এটার পিছনে কিছু রিজন আছে, আমি কথা প্রসঙ্গে ধীরে ধীরে আমি সব কিছু নিয়েই আলোচনা করব। সো দেখা যায় যে পাশাপাশি আমাদের স্কিনের যে এজিং প্রসেসটা হয় বয়সের সাথে সাথে,
সেই সময় কিন্তু আমাদের কোলাজেন ফাইবারগুলোর ডিস্ট্রাকশনটা আস্তে আস্তে শুরু হয় এবং স্কিনটা রিল্যাক্স হতে শুরু করে। সেই সময়ও কিন্তু স্কিনের এই পোরগুলো অনেকটাই প্রমিনেন্ট হয়ে যায়। বাট ইউজুয়ালি যেটা হয় যে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল এবং অ্যাডাল্টহুড, এই সময়তে অয়েলের সিক্রেশনটা খুব বেড়ে যায় এবং সেই সময় কিন্তু ওপেন পোরের প্রবণতাটা অনেক বেশি চোখে পড়ে। ইউজুয়ালি আমাদের ফেসে কি হয় যে টি জোন যেটা আমরা বলি, আমাদের ফোরহেড লাইন, নোজ এবং গালের দেখা যায় যে এই সাইডগুলোতে, এই এরিয়াগুলোতে কিন্তু এই গ্ল্যান্ডটার পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে পোরগুলাও কিন্তু অনেক বেশি ওপেন হয়, বিকজ সিক্রেশনটা, অয়েলের সিক্রেশনটা বেশি হচ্ছে। অনেক ক্ষেত্রে আছে দেখা যায় যে জেনেটিক্যাল অনেক রিজন থাকে, ফ্যামিলিতে হয়তো মা বাবা কিংবা দাদা দাদি এরকম অনেকেরই এই ধরনের অয়েলি সিক্রেশনটা বেশি থাকে, বা সেক্ষেত্রে ওপেন পোরটা হয়। সো জেনেটিক রিজন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন যেটা থেকে এটা হয়। প্লাস আরও বলতে গেলে বলবো, আপনারা অনেকেই নোটিস করবেন মেয়েরা মেনস্ট্রুয়াল সাইকেল যখন হয়, সার্টেন হরমোনাল একটা ইমব্যালেন্স না বলি যে আপ ডাউন হয়, কিছু হরমোন কিছু সময় বেড়ে যায়, কিছু হরমোন কমে যায়। সো সেই হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্যও কিন্তু অয়েলের সিক্রেশনের ব্যাপারটা ডিপেন্ড করে, যেটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওপেন পোর হতে পারে। প্লাস ওপেন পোরে আরও কারণ হচ্ছে যে আমরা মেয়েরা কিন্তু মেকআপ করি কম বেশি, যারা বাসায় থাকি বা যারা সার্ভিস করি তারা তো এভরিডে কিছু মেকআপ আমাদের নিতেই হয়। সেক্ষেত্রে কিন্তু ওই যদি মেকআপটা ঠিকমতো ক্লিন না করা হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এ ধরনের মেকআপগুলোকে পোরের ভিতরে জমে যাচ্ছে, পোরটা ক্লগ হচ্ছে, ওপেন পোরটা দেখা যাচ্ছে বড় হয়ে যায়, এবং বড় হয়ে যাওয়ার পাশাপাশি দেখা যায় যে ক্লগ পোর থেকে কিন্তু আপনার অ্যাকনি হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে ওই অ্যাকনি হয়ে গেলেও কিন্তু আপনার স্কিনের যে পোরগুলো ওটা অনেকটাই প্রমিনেন্ট হয়ে যায়। অনেকেই কিন্তু আপনার এই দুটো জিনিসকে অনেক সময় মিলিয়ে ফেলেন, যেটা বলবো যে হয়তো অ্যাকনি হচ্ছে, অ্যাকনি হয়ে হয়ে অনেকের কিছু স্কারের মতো হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে। অ্যাকনি স্কারটাকে অনেকে মিস ইন্টারপ্রিট করে কিন্তু বলে ফেলেন যে না আমার এটা ওপেন পোর। বেসিক্যালি ব্যাপারটা সেটা না। ওপেন পোর একটা জিনিস, আর অ্যাকনি হওয়ার কারণে স্কার যেটা হয় সেটা একটা জিনিস। বাট দুটো জিনিসই কিন্তু পাশাপাশি থাকতে পারে। যেটা হয় কি যে ইউজুয়ালি ব্রোনটা কিন্তু আমাদের এই রিজনগুলোতেই বেশি হয়, বিকজ অয়েলি সিক্রেশনটা বেশি হয়। এবং আমরা জানি যে অ্যাকনির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে কি অনেক বেশি অয়েল সিক্রেশন, যার কারণে হয় যে এপিডার্মিসের মধ্যে আমাদের স্কিনের আপার লেয়ারে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো ওটাকে একটা ডিলিশিয়াস ফুড হিসেবে নিয়ে ওটাকে খেয়ে ওখানে একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়। আর অনেকগুলো রিজন আছে। সো আসলে সেবাম সিক্রেশন যদি বেড়ে যায় এই ধরনের প্রবলেমগুলো হতে পারে। অ্যাকনি প্লাস হচ্ছে অ্যাকনি থেকে যে পোর সেটা। সেবাসিয়াস গ্ল্যান্ড থাকাটা কিন্তু ভেরি মাচ ন্যাচারাল থিং। সো পোর হওয়াটা ভেরি মাচ ন্যাচারাল। এটাকে নিয়ে অরিড না হয়ে যে আমার ওপেন পোর হয়ে যাচ্ছে, অরিড না হয়ে এবং এটাকে আমরা মেনটেন করে যদি একটু চলতে পারি, বা কিছু অনেক বেশি যখন হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে কিছু ট্রিটমেন্ট নিয়ে এটাকে একটু রিডিউস করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু হয়ে যায়। কখনোই আমি বলবো না আমার পেশেন্টদেরকে যে 100% আপনি এটাকে রিকভারি করতে পারবেন, বিকজ 100% রিকভারি পসিবল না। বারবার একটা কথাই বলতে হচ্ছে, আসলে এটা থাকবেই, এটা নর্মাল ন্যাচারাল থিং আমাদের জন্য। আর হচ্ছে অনেকেরই কোয়ারিজ থাকেন যে আমি বাসায় ক্লে মাস্ক ইউজ করছি বা আইস কিউব ইউজ করছি বা টার্মারিক যেটা হলুদ ইউজ করছি বা অনেক কিছু ইউজ করছি, এতে হয় কি যে আমার কিছুক্ষণের জন্য হয়তো এই পোরটাকে একটু মিনিমাইজ হয়, বা তারপর আবার ফিরে আসে। আমি আসলে কি করতে পারি, পার্মানেন্ট ট্রিটমেন্ট কি? সো আমার সেই পেশেন্ট বা ভিউয়ার্স বা ক্লায়েন্ট তাদের জন্য, প্লাস হচ্ছে আমার সব দর্শকদের জন্যই আমি আজকে ট্রিটমেন্টটা একটু বলবো। সো আমি অল্প অল্প করে বলবো যাতে মনে রাখাটা ইজি হয়, বা কি করতে হবে আপনাদের জন্য ইজি হয় বোঝাটা। সো ডে টু ডে অ্যাক্টিভিটিসের সাথে মিল রেখে কিন্তু আমাদের সেই স্কিন কেয়ারটাকে মেনটেন করে আসতে হবে। যে আমাদের আমরা ডেফিনেটলি সকালবেলা উঠে যেমন মুখটা ধুই, শাওয়ারে ফেসটাকে ক্লিন করতেছি, রাতে ঘুমাতে যাওয়ার আগে ডেফিনেটলি একবার করি। সো স্টার্টই করব আমি ক্লিনজার থেকে। ডেফিনেটলি
এমন একটা ক্লিনজার আমাদের ইউজ করা উচিত, যাদের আমরা নর্মাল স্কিন, ক্লিনজার এমন কিছু ইউজ করা যেটা হচ্ছে ভেরি মাচ স্কিন ফ্রেন্ডলি হয়, অনেক বেশি হার্শ না হয়। বেসিক্যালি যে ক্লিনজারগুলোতে ময়শ্চারাইজিং কন্ডিশনিং থাকে সেই ধরনের ক্লিনজার ইউজ করা উচিত। ইউজুয়ালি কোনো ফ্রেগনেন্স নেই এই ধরনের কিছু প্রোডাক্ট। প্লাস আমি আরও বলবো যে ক্লিনজার আপনি যেটাই ইউজ করেন না কেন, অনেক বেশি ঘষাঘষি করা, র্যাবিং করা যেটাকে বলে, সেটা না করাই উচিত। এতে কি হয় যে পোরগুলো কিন্তু ওপেন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। দেন আরও বলতে চাই যে মেকআপ ক্লিনজিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ মেকআপের সাথে দেখা যায় মেকআপটা যদি ক্লিন না করা হয় সেক্ষেত্রে পোরটাকে কিন্তু ক্লগ করে ফেলে, সেখানে একটা ইনফ্লামেশন হয়, অ্যাকনি হয়, বা আরও অনেক ধরনের অনেক প্রবলেমই কিন্তু হতে পারে, ফলিকুলাইটিস থেকে শুরু করে সবই হতে পারে। সো মেকআপ ক্লিনজিংটা ইম্পর্টেন্ট। এবং মেকআপে আমি একটা প্রোডাক্টকে রিকমেন্ড করবো ডেফিনেটলি মেকআপটাকে ক্লিনজিং করার জন্য, সেটা হচ্ছে কি সেন্সিভিও H2O। এটা আপনি কটনে নিয়ে জাস্ট ফেসটাকে একটু ক্লিন করে নেন, দুটো এফেক্ট হবে। মেকআপটা যেমন ক্লিন হবে, এটা কিন্তু পোরকে মিনিমাইজ করতেও অনেক হেল্প করে। প্লাস হচ্ছে আরও বলবো যে যাদের আপনাদের অ্যাকনির প্রবণতা আছে, সেক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড আছে, এই ধরনের কন্টেন্ট কোনো ফেস ক্লিনজার ইউজ করা ভালো। এতে কি হবে যে আপনার স্কিনের এক্সেস অয়েল সিক্রেশনটাকে যেমন আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন, পাশাপাশি আপনার এক্সফোলিয়েশনও হবে কিছু, যার কারণে পোরটা কিন্তু ওপেন থাকবে। অনেকেই আমাকে কোশ্চেন করেন যে এক্সফোলিয়েশনটা কি। এক্সফোলিয়েশনটা আসলে ভেরি মাচ ইজি করে যদি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সবারই স্কিনের যে একটা স্কিন ম্যাচিওর হয়ে আসতে, স্কিনের যে সেলটা ম্যাচিওর হয়ে আসতে 30 to 40 days সময় লেগে যায়। সো আস্তে আস্তে যখন নিচ থেকে উপরের স্তরে আমাদের সেলটা চলে আসতেছে, দ্যাট ইজ ভেরি মাচ কী বলবো এটাকে, ভেরি মাচ ম্যাচিওর স্কিন ডেড হয়ে যায় যখন, এটা একদম এপিডার্মিসে আমাদের উপরের লেয়ারে থাকে। যদি এটা জমতে থাকে আস্তে আস্তে, তাহলে কি হয়, ওটাতে আমাদের স্কিনটা একটা ডালনেস চলে আসে, বা হচ্ছে আমাদের যে স্কিনটা ঠিকমতো ব্রিথ নিতে পারে না। সেই ক্ষেত্রে হচ্ছে কি এই এক্সফোলিয়েশনটা ইম্পর্টেন্ট, যে উপর থেকে আমাদের এই ডেড সেল লেয়ারটাকে সরিয়ে ফেলতে হবে, তাহলে স্কিনটার ভেতর থেকে গ্লো করবে। সো এটাই হচ্ছে এক্সফোলিয়েশন, যেটা হচ্ছে ক্লিন করা ডেড সেলটাকে। আরও ট্রিটমেন্টের ক্ষেত্রে আরও অনেক কিছু বলার আছে আজকে। ডেফিনেটলি বলবো অয়েল বেসড যে মেকআপগুলো আছে, ইভেন অয়েল বেসড যে ময়শ্চারাইজার আছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অলওয়েজ এমন কিছু আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে, মেকআপ বলেন বা ডেইলি কেয়ার প্রোডাক্ট যেগুলো, সেগুলো যাতে ওয়াটার বেসড হয়, বিকজ অয়েল বেসড প্রোডাক্ট ইউজ করলে আরও বেশি অয়েল জমে গিয়ে স্কিনটাকে খারাপ করতে পারে। প্লাস এইসব আমাদের যাদের ওপেন পোর আছে, তাদের রাতের বেলা যদি আমরা আপনার ট্রিটিনোইন বা হচ্ছে ভিটামিন A কন্টেইনিং যে ক্রিমগুলো আছে, সেগুলো যদি আমরা একটু রেগুলার বেসিসে ইউজ করি, ডেফিনেটলি একটা নিয়ম আছে সেটা ইউজ করার। ডক্টর বা ডার্মাটোলজিস্ট বা আপনার অ্যাস্থেটিশিয়ান যে আছে তার পরামর্শ নিয়েই আপনাকে ইউজ করতে হবে। এটা কিন্তু অনেক ভালো একটা বেনিফিট দেয়। দেন হচ্ছে sunlight is one of the important factor for the opening of our pore. So sunlightটাকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমি অলওয়েজ, আমার অনেক ভিডিওস আছে যেগুলো নিয়ে আমি অনেকবার সানব্লক নিয়ে কথা বলেছি, সানলাইটের ইফেক্টগুলো নিয়ে কথা বলেছি। আজকে ছোট করে একটু বলবো, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদেরকে ক্লথিং যেটা, এমন কিছু একটা করতে হবে যখন আমরা রোদে যাব, তখন এমন কিছু কাপড় ইউজ করবো যেটা আমাদের এই এক্সপোজ যে পার্টটা সেটাকে একটুটা কাভার করে ফেলে। দেন অবশ্যই বলতে হবে সানব্লক ইউজ করার কথা। সানব্লকটা কি, ডেফিনেটলি এমন কোনো সানব্লক ইউজ করতে হবে যাদের ফেসটা অনেক বেশি অয়েলি, তারা হচ্ছে অয়েল ফ্রি, যেটা হচ্ছে আপনার জেল ফর্মে আছে বা স্প্রে ফর্ম, কিংবা হচ্ছে আপনার পাউডার ফর্মে অনেক সানব্লক আছে যেটা হচ্ছে অয়েলি করবে না ফেসটাকে, সেই ধরনের একটা সানব্লক ইউজ করা উচিত। বিকজ সানলাইটটা কী করে, ও স্কিনের উপরে এসে কোলাজেন ফাইবারের উপর এফেক্ট করে, যার কারণে কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, এবং সে থেকে কিন্তু আপনার পোরটা ওপেন হওয়ার একটা প্রবণতা থাকে। দ্যাট মিনস এজিং প্রসেসটা একটু আর্লি চলে আসে। So sunblock is the important factor for our maintenance of the open pore, and কিছুটা মেনটেন করলে আসলে হয়ে যায়। এটা ছিল হচ্ছে আপনি ডেইলি বেসিসে আপনি নিজে থেকে কি ইউজ করবেন।
ওই যে ফার্স্টে একটা কথা বলতেছিলাম যে অনেকে আইস কিউব বা ক্লে মাস্ক এই ধরনের অনেক কিছু প্রোডাক্ট ইউজ করেন, সেক্ষেত্রে আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি যে হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন বা আপনি আপনার ট্রাই করে দেখতে পারেন, বাট এই জিনিসগুলো আপনাকে খুব অল্প সময়ের জন্য কিন্তু ইফেক্ট দিবে। লাইক আপনি কখনো একটা পার্টিতে যাচ্ছেন, কিংবা আপনি কখনো একটা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন, বা আপনাকে একটা মেকআপ নিতে হবে, বা মেকআপ নিলে কি হয় যে পোরগুলো অনেক বেশি ওপেন দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে একটা আইস কিউব নিয়ে যে জায়গাগুলোতে আপনার পোরটা অনেক বেশি ওপেন, বা একটু ক্লে মাস্ক যেটা সেটা নিয়ে একটু ওই জায়গাগুলোতে একটু লাগিয়ে নিলেন, এটা থেকে দেখা যায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু পোরটা ওপেন থাকবে এবং কসমেটিক্যালি বা দেখতে আপনাকে একটু ভালো লাগবে। ফর ভেরি শর্ট টাইমিং এটা অয়েল সিক্রেশনটাকে যেমন কমায়, প্লাস পোরটাকেও ছোট করে দিচ্ছে। আমি আরও বলবো এমন কিছু প্রোডাক্টের কথা, প্রোডাক্ট না ঠিক ফুডের কথা বলি, যেটা হচ্ছে গিয়ে আমাদের লাইক অনেকে দেখা যায় যে মিল্ক প্রোডাক্ট বা যেটা ডেইরি প্রোডাক্ট বা ডিরেক্টলি মিল্ক যদি খান, সেক্ষেত্রে কিন্তু ওপেন পোর হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। অবশ্যই বলবো তাদেরকে, যাদের আপনাদের ওপেন পোর, আপনার মিল্ক এবং ডেইরি প্রোডাক্টটা একটু কমিয়ে যদি নিয়ে আসেন ডেইলি ফুড হ্যাবিটে, এটা কিন্তু আপনার একটা ভালো ইফেক্ট পাওয়া যাবে। এবং অবশ্যই বলবো সুগারের কথা, সুগারটাকে অমিট করতে হবে, অমিট না করতে পারলেও অ্যাটলিস্ট কমিয়ে নিয়ে আসতে হবে এমন একটা লেভেলে যেটা আপনার যারা খুব বেশি ফ্যাসিনেটেড সুগারের প্রতি, তারা অল্প করে খান। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাইকে বলবো আপনি সুগারটাকে কমিয়ে নিয়ে আসেন। এতে কিন্তু শুধুমাত্র ওপেন পোরের প্রবলেম না, ফুল স্কিনটাই কিন্তু ভালো হয়ে যাবে। আবার অ্যান্টি এজিংয়ের জন্য কিন্তু সুগার আমরা বলি যে না খাওয়ার জন্য, আমাদের অ্যান্টি এজিংয়ের যত পেশেন্ট আসেন তাদেরকে সুগার কিন্তু অলরেডি স্কিনটাকে অনেক বেশি ডিস্ট্রাকশন করে দেয়, এইজের ভাবটাকে নিয়ে আসে, রিঙ্কেলগুলো অনেক তাড়াতাড়ি পড়ে, একটা ডালনেস চলে আসে, লটস অফ থিং। এগুলো নিয়ে আমি আরেকদিন কথা বলবো। আজকে যেহেতু ওপেন পোরে নিয়ে কথা বলবো। সো এই ছিল যে আপনি ডেইলি বাসায় বসে আপনি কিভাবে আপনাকে মেনটেন করতে পারেন, প্লাস হচ্ছে ভেষজ কিছু কথাবার্তা। বাট আমরা মেডিকেল সেক্টরে, আমরা যারা ডার্মাটোলজিস্ট আছে, অ্যাস্থেটিশিয়ান আছে, আমরা আমাদের ক্লিনিকে যাদের ওপেন পোর নিয়ে অনেক বেশি সাফার করতেছেন তাদের জন্য কী করতে পারি সেটা একটু বলবো। আমি যেটা প্রেফার করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে গিয়ে পিলিং। ডেফিনেটলি সেটা কেমিক্যাল পিলিংয়ের মধ্যে যেমন গ্লাইকোলিক অ্যাসিড পিলিং বা স্যালিসাইলিক অ্যাসিড পিলিং, এই পিলিংগুলো কিন্তু খুবই ভালো কাজ করে। আপনি যদি রেগুলার বেসিসে লাইক ওয়ান্স ইন আ মান্থ আপনি করে যান, উইদিন 3 to 4 months আপনি দেখবেন যে একটা অনেক ভালো রেজাল্ট চলে আসতেছে। সো পিলিং ইজ ওয়ান অফ দ্য গুড অপশন ফর মেনটেনেন্স অফ দ্য ওপেন পোর। আচ্ছা, অনেক কোশ্চেন চলে আসছে অলরেডি, অনেকে আমাকে একটু গ্রিটিংস করতেছেন। আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো সব করব শুরু থেকে, একটু সময় নিচ্ছি। আমি একটু ওপেন পোরটা একটু বলে নিই, বিকজ আমার মনে হয় আমি আমার কথাগুলো শেষ হয়ে গেলে আপনাদের অনেকেরই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি এর মধ্যেই পেয়ে যাবেন। সো এরপর আমি কোশ্চেনের অ্যান্সারগুলো আবার করব। সো কি বলছিলাম যে মেডিকেল ট্রিটমেন্ট। সো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট অফ অল আমি বলবো যে পিলিং করার জন্য। পিলিং করলে দেখা যায় যে খুব ভালো একটা ইফেক্ট আসে। শুধুমাত্র পোর না, পিলিং করলে দেখা যায় স্কিনের যে ডালনেস থাকে, সান ট্যান থাকে, এগুলো অনেকটা রিমুভ হয়ে যায়। প্লাস হচ্ছে ফাইন রিঙ্কেলসটাকে রিমুভ করা যায়। অ্যান্টি এজিংয়ের প্রসেসটাকেই কিন্তু এজিংয়ের যে প্রসেসটা সেটাকে কিন্তু ডিলে করা যায় আপনি পিলিংগুলো করলে। অনেকেই আমাকে বলেন যে হঠাৎ করে দেখলাম একজনের, কারো হয়তো তার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস কাউকে, যে হঠাৎ করেই দেখলাম 2-3 মাস থেকে তার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে একটা বাচ্চাদের মতো ফেস হয়ে গেছে। এটা কি করে হয়? আমি অনেক কিছুই আছে প্রসিডিউর, যেটা আমরা স্কিনটাকে বেবি স্কিন বলি, সেটা করা পসিবল হয়। বাট বেবি স্কিনের যে প্রসেসগুলো যা আমরা করি, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্য পিলিং। সো পিলিং করলে আই থিঙ্ক অনেক প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়। দেন আমরা ছিলাম হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রো নিডেলিং করলে কি হয়? আমরা মাইক্রো নিডেলিং জিনিসটা কি? মাইক্রো নিডেলিংটা হচ্ছে ছোট ছোট সিরিঞ্জের মাধ্যমে আমরা ভেরি মাচ মাইক্রো ইনজিউর করি আমরা স্কিনটাকে, যার কারণে কি হয়, আমাদের স্কিনের ভেতরের লেয়ার থেকে কোলাজেন ফাইবারের সিনথেসিসটা আবার বেড়ে যায়, বা আমরা এটাকে আবার ইনহ্যান্স করতে পারি। সো কোলাজেন ফাইবারগুলো যখন এটা
বেড়ে যাওয়া শুরু হবে বা নতুন করে গ্রোথ শুরু হবে, কোলাজেন ফাইবারটা এনরিচ হবে, স্কিন কোয়ালিটি ইমপ্রুভ করবে, পোর মিনিমাইজ হবে, স্কিন টাইটেন্ড হবে। আমরা মাইক্রো নিডলিংয়ের সাথে আরএফও করছি, যেটা আরেকটা ভালো রেজাল্ট দিচ্ছে স্কিনের এই ওপেন পোরগুলোকে মিনিমাইজ করার জন্য। এছাড়া আমরা পিআরপি করতে পারি। পিআরপিও কিন্তু সেই একই রকমের রেজাল্ট দিবে, যেটা হচ্ছে কি কোলাজেন ফাইবারটাকে আপনার রিজেনারেট করবে। নতুন করে কোলাজেন ফাইবার আসলে স্কিনটা টাইট হবে। স্কিন টাইট হওয়া মানে হচ্ছে কি পোরগুলোকে মিনিমাইজ হয়ে যাওয়া। আমি জানি পিআরপি কথা বলা মাত্রই অনেকে অনেক কোশ্চেন করা শুরু করবেন, ডেফিনেটলি আমি অ্যান্সার করব, বাট আমি আগে একটু এগুলো নিয়ে কথা বলি। এছাড়া আমার আরেকটা খুব পছন্দের ট্রিটমেন্ট হচ্ছে ওপেন পোরের জন্য, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল CO2 লেজার। ইটস ভেরি গুড একটা রেজাল্ট আমরা ফ্র্যাকশনাল লেজার করে পাই। পোর তো মিনিমাইজ হয়ই, পাশাপাশি স্কিনটা এত বেশি সুন্দর হয়, এত বেশি গ্লোয়িং হয়, হেলদি হয়, না করা পর্যন্ত ডেফিনেটলি বোঝা যাবে না। সো এই ছিল বেসিক্যালি আমাদের ওপেন পোরের ট্রিটমেন্ট। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা আমি সব পেশেন্টের ক্ষেত্রে করি না, সেটা হচ্ছে মেজো বোটক্স। এটা করলেও কিন্তু স্কিনটা আপনার ওপেন পোরটা অনেকটাই মিনিমাইজ হয়। বেসিক্যালি এই ট্রিটমেন্টগুলো সবই যে আমরা একটা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করব ব্যাপারটা সেটা না। আমরা ডিপেন্ড করে হচ্ছে স্কিন কোয়ালিটি, পেশেন্টের এইজ, তার আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলোর উপর ডিপেন্ড করেই এই ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো আমরা চুজ করি পেশেন্টের জন্য। একজনের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ এই ট্রিটমেন্টগুলো আপনি আসলেই আমার কাছে করলেই যে আপনি সাথে সাথে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু সেটা না। ওপেন পোরের ট্রিটমেন্ট যেটাই আপনি করবেন না কেন, প্রত্যেকটার জন্যই কিন্তু আপনাকে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সময় নিয়ে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হবে। ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, বাট ধৈর্য ধরে প্রত্যেকটা কিছু আছে আমাদের যে উইকলি সিটিংস নিতে হয়, কিছু আছে মান্থলি সিটিংস নিতে হয়। সো সেই সময় বুঝে, স্কিন কোয়ালিটি বুঝে আপনি যদি ট্রিটমেন্টটা করে যেতে থাকেন ধৈর্য ধরে, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি বারবার একটা কথা বলছি, ওপেন পোর ইজ আ ভেরি মাচ ন্যাচারাল থিং। এটাকে কখনো আমরা সম্পূর্ণভাবে অফ করব না, এটা পসিবল না, বাট সাইজটা যদি বড় থাকে সেটাকে আমরা মিনিমাইজ করে নিয়ে আসবো, যেটা আপনাকে কসমেটিক্যালি একটা হেলদি লুকিং দিবে। কিছু কোশ্চেন অ্যান্সার করা শুরু করি। অনেকেই দেখছেন, অনেকেই আছেন আমাদের সাথে জয়েন করেছেন। সুমন লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুমন, ভালো আছি। শারমিন কোশ্চেন করেছেন, কিভাবে পোরের সাইজ মিনিমাইজ করবো ম্যাম? শারমিন, অলরেডি অনেক কিছু বলে ফেলেছি, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমার লাইফটা যদি আপনি পুরোপুরি শোনেন তাহলে হয়তো অনেকটাই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। বাট দেখতে হবে আপনাকে আপনার পোরের সাইজটা কেমন, কোন এরিয়াতে আছে এবং আপনার স্কিন কোয়ালিটিটা কেমন, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আপনার ট্রিটমেন্ট প্রসেসটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। একজন নিরঞ্জনা কোশ্চেন করেছেন, ইজ ইট পসিবল টু গেট লেজার ট্রিটমেন্ট ফর দ্য ওপেন পোর? অফকোর্স নিরঞ্জনা, ইটস পসিবল। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়ান অফ মাই ফেভারিট ট্রিটমেন্ট ফর দ্য ওপেন পোর ইজ দ্য ফ্র্যাকশনাল CO2 লেজার। আপনি যদি এটা মান্থলি একটা করেও করেন, ইনশাল্লাহ 3 to 4 ইভেন 5টা যদি সিটিং নেওয়া হয়, আপনার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। পাশাপাশি আপনাকে নিজে থেকে কিছুটা কেয়ার নিতে হবে নিজের জন্য, ইনশাল্লাহ ভালো হবে, মিনিমাইজ করা যায়। সিয়াম লিখেছেন, হ্যালো হ্যালো সিয়াম। সাউন্ড কম, অনেকেই কমপ্লেন করছেন। আসলে সাউন্ড কম ছিল কি না জানি না, আমি তো অনেক কথা বলে ফেললাম। বেসিক্যালি আজকে আমার গলাটা খারাপ, এর জন্য অনেক কথা বলতে পারতেছি না। কথা বলতে মানে হচ্ছে জোরে কথা বলতে পারছি না। মিস্টার রিয়াজ হোসেন কোশ্চেন করেছেন, আমার মাথায় চুলকানি হয়েছে, কি করব অনেক দিন। রিয়াজ সাহেব, আমাদেরকে আগে জানতে হবে আপনার চুলকানিটা কেমন, প্লাস হচ্ছে মাথায় কোনো ধরনের দানা আছে কিনা, বা ডেনড্রাফ আছে কিনা, বা কোনো অন্য ধরনের ঘা বা অন্য ধরনের কোনো লেশন আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু ট্রিটমেন্টটা হয়। ইউজুয়ালি মাথায় চুলকানিটা হয় কেন হয়, হচ্ছে কিছু ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়, কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয়, তাছাড়া কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেগুলো আমরা ডিজিজ হয়, সেই সব কারণে চুলকানি হতে পারে।
আপনি কিন্তু মেনশন করেননি আপনার আসলে কি ধরনের চুলকানিটা হয়, সেটা মেনশন করলে হয়তো আমার আপনাকে অ্যান্সার করার ইজি হতো। তারপরেও যদি শুধুমাত্র চুলকানি থেকে থাকে, অন্য কোনো প্রবলেম না থেকে থাকে, ডেফিনেটলি আপনি একটা অ্যান্টিহিস্টামিন নিতে পারেন। রাতের বেলা আপনি অ্যান্টিহিস্টামিন নিয়ে ঘুমাতে পারেন, হয়তো চুলকানিটা কমে আসবে। প্লাস যদি ডেনড্রাফ হয় বা অন্য কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে ঠিক করতে পারবো ইনশাল্লাহ। বেশ, এই জন্য আপনাকে আসতে হবে আসলে, এসে একটু কনসাল্ট করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ বা আমার পার্সোনাল ফেসবুক পেজ, যেখানে ডক্টর তাসনিম খান, আপনি এই পেজে এসে আমাকে ওখানে কোয়েশ্চেন করতে পারেন উইথ সাম ফটোগ্রাফস, যদি কোনো লেশন থেকে থাকে স্কিনের, বা আমাদের ডাব্লিউ পেজেও আপনি দিতে পারেন, বা আমার লাইফ শেষ হয়ে গেলে এখানেও আপনি আমাকে কমেন্টস বক্সে এসে অনেক কোয়েশ্চেন করতে পারেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে উইল ট্রাই টু হেল্প ইউ। ঋতু কোশ্চেন করেছেন, হোয়াট ক্যান আই ডু ফর রিমুভ ওপেন পোর। ঋতু, আপনার ওপেন পোরটাকে রিমুভ করা যাবে না, বাট এটাকে মিনিমাইজ করা যাবে, এবং আমি কিন্তু অলরেডি অনেকগুলো প্রসিডিউরের কথা বলে ফেলেছি এর মধ্যে। যদি এরপর কোনো কোয়ারিজ থাকে আপনি করতে পারেন, ইন ডিটেইল আমি বলার চেষ্টা করব। আরেকজন কোশ্চেন করেছেন তানজিম, what treatment do you have in your center to remove open pore? তানজিম, নাইস কোশ্চেন। আমি আবার বলছি, আমাদের অনেক ট্রিটমেন্ট প্রসিডিওর আছে আমার সেন্টারে। আমি যেটা করতে পছন্দ করি ওপেন পোরের জন্য, ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে পিলিং। সেকেন্ড হচ্ছে আপনাকে করতে পারেন পিলিংয়ের পর হলো মাইক্রোনিডলিং উইথ আরএফ, পিআরপি, প্লাস হচ্ছে ডেফিনেটলি ফ্র্যাকশনাল লেজার, এবং হচ্ছে আপনার মেজোবোটক্স, অনেক কিছুই আছে কিন্তু আমাদের, হ্যাঁ অনেক কিছুই আছে। সো আপনার স্কিন কন্ডিশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আপনার ট্রিটমেন্ট প্রসিডিউরটাকে চুজ করব। সো আপনাকে আসতে হবে, আমার সাথে একটু কনসাল্ট করতে হবে। আমি না দেখে অনেক কিছু ক্লিয়ার করে বলতে পারছি না। সাবরিন লিখেছেন, হ্যালো বিউটিফুল। হ্যালো সাবরিন, তুমি কেমন আছো? জান্নাত নীল প্রজাপতি, জান্নাত, নাইস নেম। সো আপনি কোশ্চেন করেছেন লুকিং সো প্রিটি। থ্যাংক ইউ জান্নাত। আমি প্রেগনেন্সিতে ফেস অ্যান্ড বডিতে লাল লাল র্যাশ হয়েছে, এর সলিউশন কি? সো জান্নাত, আপনি প্রেগনেন্ট এবং বডিতে অনেক র্যাশ হয়েছে। কিছু স্কিনের প্রেগনেন্সিতে হয় কি, আমাদের স্কিনের কিন্তু কিছু চেঞ্জ আসে, সেটা হচ্ছে কি আপনার পিগমেন্টেশনের কিছু চেঞ্জ আসে, কিছু স্ট্রেচ মার্ক আসে, পাশাপাশি অনেক ধরনের আর অনেক চেঞ্জই আসে। বাট র্যাশটা কিন্তু প্রেগনেন্সি রিলেটেড কোনো চেঞ্জ না। যদি র্যাশটা আপনার হয়ে থাকে ফেস এবং বডিতে, ডেফিনেটলি এটার পিছনে কোনো প্যাথোলজিক্যাল রিজন আছে। সো আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে আপনার প্রবলেমটা কেমন, সেটা দেখে আমি আপনার ট্রিটমেন্টটা বা সলিউশনটা করতে পারবো। জান্নাত, আপনি আমাকে সেই একই কথা বলতে চাই, আপনি আমাকে যদি পসিবল হয় ইনবক্স করতে পারেন আপনার প্রবলেমটা, কিংবা সেন্টারে এসে কনসাল্টও করতে পারেন। Actually লিখেছেন, ইজ দেয়ার এনি ট্রিটমেন্ট দ্যাট উইল বি রিমুভড আফটার ওপেনিং ইট? আফটার ওপেনিং ইট, দ্যাট মিনস আই থিঙ্ক আপনি ওপেনিং পোরের কথাই বলছেন। ডেফিনেটলি ট্রিটমেন্ট তো অনেক কিছুই আছে, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি অনেক কথা। সো আচ্ছা, শাওন লিখেছেন, ওপেন পোরের ব্ল্যাক হেডসগুলো কমানোর কি কোনো উপায় আছে কিনা? ভেরি গুড কোয়েশ্চেন শাওন। অবশ্যই ব্ল্যাক হেডস কমানোর গুলো প্রসিডিউরই আমার কাছে আছে। আমি যেটা বলবো যে ডেফিনেট ডিপ ক্লিনজিং যে জিনিসটা, সেটা ইম্পর্টেন্ট আপনার ব্ল্যাক হেডসগুলোকে সরানোর জন্য। এখন আপনি ডিপ ক্লিনজিংটাকে কিভাবে করবেন? ডিপ ক্লিনজিংটা আপনি বাসায় বসে ডেফিনেটলি করতে পারবেন না। অনেকে আছে ব্ল্যাক হেডসটাকে কমানোর জেলের মধ্যে
বসে বসে সেটা দিয়ে আপনি এটাকে খুঁটাখুটি করতে থাকেন, এতে কি হয় যে ব্ল্যাক হেডসটা বের হয় কতটুকু আমি শিওর না, বাট স্কিনে কিন্তু দাগ পড়ে যায়, বা যে পোরটার মধ্যে আছে পোরটাকে আপনি প্রেশার দিচ্ছেন, যার কারণে ওটার নিচে যে ফাইবার্সগুলো আছে কোলাজেন ফাইবার সেটাকে ডিস্ট্রাকশন করতেছেন, আলটিমেটলি পোরটা কিন্তু আরও অনেক বেশি ওপেন হয়ে যাচ্ছে। বাট আমার ক্লিনিকে আমি যেটা করতে পছন্দ করি এই ধরনের ব্ল্যাক হেডস বা হচ্ছে যে কোনো ধরনের ডিপ ক্লিনজিংয়ের জন্য, আমার কাছে আছে ডায়মন্ড পিলিং, দেন আরও আছে হচ্ছে হাইড্রোফেশিয়াল। এই দুটাকে যদি কম্বাইন্ড করে কিংবা যে করার জন্য যে কোনো একটা প্রসিডিউরকে চুজ করে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি, এটা কি করে পিলটা, যেমন আমাদের ডায়মন্ড পিলিংয়ে কি হয় যে আমরা ইটস এ কাইন্ড অফ ডার্মাব্রেশন, মাইক্রো ডার্মাব্রেশন। স্কিনের আপার যে লেয়ারটা আছে যেটা এপিডার্মিস, সেটা ডেড সেল লেয়ারটাকে কিন্তু আমরা এখান থেকে তুলে নিয়ে আসি করতে পারি। এতে কি হয়, ক্লগ যে পোরটা ক্লগ ছিল সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং এটার ভিতরে যে ইমপিউরিটিসগুলো আছে সেটা কিন্তু বাই নেচার বের হয়ে চলে আসে। প্লাস আমরা আমাদের কিছু ইনফিউশন ইনডিউস করি। ইনফিউশনগুলো ডিপেন্ড করে স্কিন কন্ডিশনের উপর, কে কীরকম চাচ্ছেন। কারো হয়তো স্কিনে হাইড্রেশন দরকার হয়, কারো হয়তো ব্রাইটেনিং দরকার হয়, কিংবা কারো নিউট্রিশন দরকার হয়। স্কিনের কন্ডিশনের উপর আমরা ইনফিউশনগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের যে পিলিং প্রসেসটা আছে সেটা করতে পারি। প্লাস হাইড্রোফেশিয়াল যে জিনিসটা আছে, হাইড্রোফেশিয়াল করেও এটা কী করি আমরা, এখানের জন্য আমরা সরি আমার আসলে গলার অবস্থা আজকে খুব খারাপ। হ্যাঁ, যেটা আমরা হাইড্রোফেশিয়ালে করি, হাইড্রোফেশিয়ালে কি হচ্ছে, আমরা কিন্তু এখানেও এক ধরনের মাইক্রো ডার্মাব্রেশন করতেছি, স্কিন লেয়ারটাকে যেমন উপর থেকে তুলে নিয়ে আসতেছি। প্লাস হচ্ছে গিয়ে আমাদের কিছু সাকশন মেশিনের মতো আছে যেটা দিয়ে আমরা ভিতরে যে ইমপিউরিটিসগুলো আছে সেটাকে সাকড আউট করে নিয়ে আসতে পারি। প্লাস আমরা কিছু সেরাম ইউজ করি যেটা স্কিনের জন্য খুব বেশি প্রয়োজন হয়, যেটা আপনার স্কিনটাকে হেলদি করে, রিজুভিনেটেড স্কিন আপনি পাবেন। সো ওপেন পোরের সাথে ব্ল্যাক হেডসগুলো এভাবেই ট্রিটমেন্ট করি আমরা। এরপর আমি আরেকটা কথা বলবো, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই ব্ল্যাক হেডসগুলো থেকে অ্যাকনি হওয়ার একটা প্রবণতা থাকে, বা অনেক সিস্টের মতো কিছু নডুলোসিস্টিক অ্যাকনি বলি আমরা, কিন্তু অনেকে বলেন যে আমার এরকম জমে আছে, শক্ত হয়ে আছে, বের হচ্ছে না, টিপ দিচ্ছি মনে হয় ভাতের মতো বের হয়। সো এগুলাকেও কিন্তু আলাদা করে ট্রিটমেন্ট করতে হয়। ব্যাপারটা হচ্ছে টোটালি যে স্কিন কন্ডিশন এবং যে ডিজিজ প্রসেসটা আছে সেটার উপর ডিপেন্ড করেই ট্রিটমেন্টটা করতে হয়। জাইনাব লিখেছেন, ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর ভিজিটিং টাইম, আই নিড টু কাম ফর কনসালটেশন। ডেফিনেটলি ওয়াই নট। আমি ইউজুয়ালি আমার এখানে টাইমটা হচ্ছে দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি। বাট এখন এই করোনার প্যান্ডেমিক সিচুয়েশন এবং লকডাউনের জন্য আমি 2টো থেকে 5টা পর্যন্ত ডেফিনেটলি থাকি। এছাড়াও হচ্ছে যদি পেশেন্টের জন্য কনভিনিয়েন্ট হয় যে না ম্যাডাম আমি এই সময়টা আসতে পারছি না, লকডাউনের পিরিয়ড বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি আগেও চলে আসি। বাট আপনাকে যেটা করতে হবে, আমার কন্ট্যাক্ট নাম্বার কিংবা আমাদের ইডাব্লিউ পেজে আমাদের সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ওখান থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট আগে আপনাকে নিতে হবে, নিয়ে আপনি সেই টাইম ওয়াইজ আপনি চলে আসতে পারেন। সো টাইমটা আমি আসলে ফিক্স করে বলছি না, পেশেন্ট আসতে চাইলে আমরা এই সময়টা, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমি যতটুকু পারি ট্রাই করি পেশেন্ট অ্যাটেন্ড করার জন্য। সঞ্জিদা আহমেদ লিখেছেন, আমার মুখে অনেক পিম্পল আর অনেক ওপেন পোর, কি করব? তো পিম্পল প্লাস ওপেন পোর, সঞ্জিদা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে ওপেন পোরটা আপনি দেখতেছেন সেটা কি আপনার শুধুমাত্র পোরটা ওপেন হয়েছে কিনা সেটা। আদারওয়াইজ আপনার এমনও হতে পারে যে আপনার যেহেতু পিম্পল বলছেন, পিম্পল হওয়ার পরেও কিন্তু দেখা যায় যে অনেকের ছোট ছোট স্কার হয়, যেটা আমরা বলি অ্যাকনি স্কার। সো দুটোকেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে আপনার অ্যাকনি হওয়াটাকে স্টপ করতে হবে, দেন আমরা আপনার এই পোরের যে প্রবলেম সেটাকে ট্রিটমেন্ট করব। পিম্পলের ট্রিটমেন্টটা নিয়ে আমি কিন্তু আগে অনেকবার বলেছি, আমার অনেক লাইভে বলেছি, অনেক ভিডিওস আছে আমার ইউটিউবে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে পিম্পলটা হচ্ছে ডিপেন্ড করে আপনার পিম্পলটা কেমন। কারোর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ইনফ্লামেটরি অ্যাকনি, যেটা হচ্ছে কি আমি একদম ইজি করে বলি, কারোর ক্ষেত্রে দেখা যায় যে পিম্পলটা শক্ত হয়, চাপ দিলে কিছু বের হয়। কারো দেখা যায় হয়তো যে এরকম কোনো কিছু না, লাল হয়ে আছে চারদিকে,
মাঝখান থেকে একটু পুজ, যেটা পাস আমরা বলি, সেটার মতো বের হচ্ছে, বা কারো হয়তো অনেক পর্যায়ে অনেক ব্যথা হচ্ছে, শক্ত হয়ে ফুলে আছে, ম্যাডাম একদম ভিতরের ডিপ সিটেড হয়ে আছে, কি করব? ডিপেন্ড করে অ্যাকনিটা আপনার কেমন সেটার উপর। বাট অ্যাকনি ট্রিটমেন্ট কখনোই একটা মেডিসিনে কিন্তু শেষ হয় না, একটা মাল্টিপল ট্রিটমেন্ট লাগে। লাইক কিছু ওরালি আমাদের অ্যান্টিবায়োটিক্স খেতে হয়, বা ভিটামিন এ যে সাপ্লিমেন্ট বা হচ্ছে ভিটামিন, আমি এভাবে আসলে নামটা বলতে চাচ্ছি না, আমরা অনেক প্রসিডিউর আছে, ট্রিটমেন্ট আছে, সেগুলো আমরা করি। ওরালি খাওয়ার জন্য কিছু ট্রিটমেন্ট দিতে হয়, লাগানোর জন্য কিছু ট্রিটমেন্ট দিতে হয়, সেটা হতে পারে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক হতে পারে, রেটিনে হতে পারে, রেটিনল যেটা হচ্ছে সেটার একটা ক্রিম হতে পারে, কিংবা হচ্ছে অনেক কিছু জেল আছে যেটা। আচ্ছা, আমি ছোটো করে একটু আপনাকে বলে দিই, আপনি যেটা করতে পারেন, আপনার আপাতত যে ব্রনটা আছে সেটার মধ্যে আপনি বেনক্সিক্লিন নামে একটা জেল আছে, সেটা অ্যাপ্লাই করা স্টার্ট করতে পারেন। বাট ওরালি এখনই কিছু না খাওয়া ঠিক হবে, কারণ আপনাকে দেখতে হবে আমাকে, দেন আমি আপনাকে খাওয়ার জন্য কিছু বলতে পারবো। এবং ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে চাই যে ক্লিনজিংটা খুব ভালো করে করেন, যেহেতু পিম্পল প্লাস ওপেন পোর দুটোই আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্যালিসাইলিক অ্যাসিড আছে এরকম কন্টেন্ট কোনো ক্লিনজার ইউজ করেন, এতে আপনার স্কিনটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে আসবে। সেক্ষেত্রে আমি আপনাকে দু একটা নাম বলে দিতে পারি, আপনি 7X ক্লিনজিং জেল ইউজ করতে পারেন, কিংবা সেভিয়াম ফোমিং জেল, এগুলো ইউজ করতে পারেন। এই দুটোর যে কোনো একটা আপনি নিয়ে যেতে পারেন, নিতে অনেকটা ইমপ্রুভ হবে। সো ওপেন পোরের ট্রিটমেন্ট কিন্তু আমি অনেকগুলোই বলেছি, এবং পিম্পলের জন্য আপনি আপাতত শুধুমাত্র আপনি টপিক্যালি অ্যাপ্লিকেশন এবং ক্লিনজিংটা ইউজ করেন, ক্লিনজারটা ইউজ করেন, দেন আপনি আসে আমি আপনার প্রবলেমটাকে আগে দেখি কি প্রবলেম, সে ওয়াইজ আমি ট্রিটমেন্টটাকে আপনার করবো। নাইম ভাই, হ্যালো, থ্যাংক ইউ। নিয়ম হচ্ছে আমার অনেক পছন্দের একটা স্টুডেন্ট, হি ইজ ফ্রম নেপাল, বাংলাদেশে স্টাডি করতো, এখন অবশ্য নেপালে চলে গেছে। থ্যাংক ইউ নিয়ম, ও লিখেছে বিউটিফুল ম্যাম, থ্যাংক ইউ নিয়ম। স্কিনের রেড স্পট দেখছি বেশ কিছুদিন যাবতের, সলিউশন কি? রেড স্পটটা আসলে কেন হচ্ছে সেটাকে দেখতে হবে, স্পটটা কেমন সেটাও দেখতে হবে। রেড স্পট যেমন অনেকেই কমপ্লেন করেন যে হঠাৎ করে চুলকালে লাল হয়ে যায়, অনেকেই কমপ্লেন করে আমার লাল লাল তিল হয়েছে, অনেকেই কমপ্লেন করে যে আমি রোদে গিয়েছিলাম এরপর হয়তো লাল হয়েছে, সেটা যাচ্ছে না। সো আপনার রেড স্পট হওয়ার রিজনটাকে ফাইন্ড আউট করতে হবে, কিংবা অ্যাকনি হলে অ্যাকনির যে স্কারটা হয় বা দাগ হয় সেটাও কিন্তু লাল হতে পারে, মেস্তাও হতে পারে। সো আগে জানতে হবে কি প্রবলেম, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। রিয়াদ আমার আরেকটা পেশেন্ট প্লাস অনেক আদরের ছোট ভাই। হ্যালো হ্যালো রিয়াদ। আরেকজন লিখেছেন সুরভি, দেয়ার ইজ এনি ট্রিটমেন্ট ফর আই রিঙ্কলস? ডেফিনেটলি সুরভি, আই রিঙ্কলস মিনস আমি ধরে নিচ্ছি আপনার চোখের এরিয়ার চারপাশে হয়তো কিছু ফাইন রিঙ্কলস এসেছে। আপনি আপনার যদিও এইজটাকে মেনশন করেননি, বা কী ধরনের রিঙ্কলসটা হচ্ছে সেটাকেও মেনশন করেনি, বাট ইন জেনারেল আমি একটু বলে দিতে চাই, যেটা হচ্ছে কি চোখের চারপাশে যে রিঙ্কেলটা আসে সেটা হচ্ছে কি আমাদের এজিং প্রসেসের জন্যই ইউজুয়ালি হয়। বয়সের সাথে সাথে কোলাজেন ফাইবার ডিস্ট্রাকশন হচ্ছে, সো রিঙ্কেল তো আসবেই। ইউজুয়ালি দেখা যায় 30 পর থেকে এই রিঙ্কেল আসা শুরু হয়ে যায়। সো ট্রিটমেন্ট যেটা করতে হবে, যদি রিঙ্কেলটা চোখের নিচে হয় বা চারপাশে হয়, ইউজুয়ালি সেক্ষেত্রে আমরা বোটক্সটা করতেই পছন্দ করি। বোটক্সটা হচ্ছে একটা মেডিসিন, নিউরোটক্সিন, যেটা হচ্ছে আমরা ভেরি মাচ খুব ছোট ছোট ইনজেকশনের মাধ্যমে চোখের চারপাশের যে স্কিনটা আছে সেখানে দিতে হয়। সেটা দিলে কি হয়, 3 থেকে 7 দিনের মধ্যে আপনার ওইখানে যে মাসলটা আছে সেটা রিল্যাক্স হয়ে যায়, এবং আপনি যখন হাসবেন বা কথা বলবেন সেই রিঙ্কেলগুলো আর দেখা যাবে না। It's a very good option for removal of your under eye wrinkles or যে কোনো ধরনের রিঙ্কেল, ফেসের যে কোথাও ফোরহেড লাইনসে, কিংবা হচ্ছে আপনার ইভেন আর আসলে অনেক অনেক কিছু আছে যেটা আমরা বোটক্স দিয়ে করতে পারি। বোটক্স নিয়ে আরেকদিন কথা বলবো।
আন্ডার আই রিঙ্কেল বা হচ্ছে ডার্কনেসটা আপনি ঠিক করার জন্য যেমন বোটক্স করতে হবে, এবং ডার্কনেসের জন্য আমরা কিছু প্রসিডিউর করি, কিছু পিলিং করি, কিছু ক্রিম অ্যাপ্লাই করি। আমাদের হচ্ছে গিয়ে হাইফু মেশিন আছে যেটা দিয়ে আমরা রিঙ্কেলটাকে রিমুভ করতে পারি। যদি পাশাপাশি বোটক্স প্লাস হচ্ছে গিয়ে হাইফু করা যায়, এটা কিন্তু আরও ভালো রেজাল্ট দেবে। বোটক্স যেমন স্কিনটাকে রিল্যাক্স করে দিয়ে রিঙ্কেলটাকে সরিয়ে ফেলতেছে, হাইফু হচ্ছে কি করে আপনার স্কিনের নিচে, চোখের নিচে যদি একটা ব্যাগের মতো অনেকের তৈরি হয় যেখানে দেখা যায় যে আপনার ফ্যাট জমা হয়, আমরা ফ্যাটটাকেও ডিস্ট্রাকশন করতে পারি, পাশাপাশি স্কিনটাকে টাইটেন্ড করতে পারি। সো এটা অনেক ভালো একটা রেজাল্ট আসে পাশাপাশি করলে। আরেকজন কোশ্চেন করেছেন, আচ্ছা জান্নাত লিখেছেন, থ্যাংক ইউ আপি, অবভিয়াসলি আপনার সাথে কন্ট্যাক্ট করবো। থ্যাংক ইউ জান্নাত, অবশ্যই চলে আসবেন। আরেকজন কোশ্চেন করেছেন ক্রিম অফ পোর, আই থিঙ্ক আপনি জানতে চাচ্ছেন পোর রিমুভ করার জন্য কোনো ক্রিম আছে কিনা। প্রদীপ দে বেসিক্যালি ক্রিম ইউজ করে আপনি পোরটাকে খুব বেশি মিনিমাইজ করতে পারবেন না, অনেক কিছুই আপনাকে একসাথে করতে হবে। বাট বাসায় যদি আপনি করতে চান সেক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি প্রথম থেকেই, যে ক্লিনজার, জেন্টেল ক্লিনজার ইউজ করতে হবে, যেটা আপনি অনেক বেশি ঘষাঘষি বা রাবিং করে ফেস করতে পারবেন না, এতে পোরটা আরও বেশি ওপেন হবে। দেন যদি মেকআপ ইউজ করা হয় মেকআপটাকে ক্লিন করতে হবে। এবং আমি ক্রিমের কথা যেটা বলেছি যে রেটিন, যেটা হলো রেটিনে কিংবা হচ্ছে ট্রিটিনোইন এই জাতীয় যে ভিটামিন এ অথবা ট্রিটিনোইন জাতীয় যে ক্রিমগুলো আমরা ওপেন পোরের জন্য ইউজ করতে বলি, সেটা হচ্ছে ডেফিনেটলি একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আপনি উইকলি 2বার ইউজ করবেন, রাতের বেলাতে ইউজ করবেন, এবং ভেরি স্মল অ্যামাউন্ট লাইক আ ড্রপ নেবেন, নিয়ে হালকা করে স্কিনের মধ্যে লাগাতে হবে, অনেক বেশি রাব করা যাবে না, ট্যাপিং করে লাগালে সবচেয়ে বেশি ভালো হয়। ওটা লাগিয়ে আপনি ওভারনাইট রাখবেন, রেখে আপনি সকালে ক্লিন করে ফেলবেন। উইকলি আপনি 2বার ইউজ করতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু বার্নিং সেন্সেশন হতে পারে, স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে, ফ্রিকলিং হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, ড্রাই হলে ডেফিনেটলি ময়শ্চারাইজার ইউজ করলেই আপনি অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। আর যেটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট 2 to 3 উইকস লেগে যায় এই ক্রিমটা অ্যাডজাস্ট করতে স্কিনের সাথে। সো ধৈর্য ধরে যদি আপনি লাগাতে থাকেন, ইট উইল গিভ ইউ আ ভেরি গুড রেজাল্ট। প্লাস আরেকটা কথা অবশ্যই না বললেই নয়, যে এই ধরনের ক্রিমগুলো লাগালে কিন্তু আপনাকে সানব্লক লাগাতে হবে, কারণ স্কিনটাকে আমরা কি করি এইসব ক্ষেত্রে, স্কিনটা হয় কি অনেক বেশি আমরা চামড়াটাকে তুলে ফেলি, স্কিনটা এই সময়টা ফ্র্যাজাইল হয়ে যায়। সো সানব্লক এবং ময়শ্চারাইজার এই দুটো জিনিস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যদি আপনি এই ধরনের ক্রিমগুলো কিছু ইউজ করতে চান। আই থিঙ্ক কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। গিয়াসউদ্দিন জুলহাস ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। মনির হোসেন, সানবার্ন ম্যানেজমেন্ট প্লিজ, সানবার্ন ম্যানেজমেন্ট। মনির আপনার সানবার্ন কেমন হয়েছে সেটাকে জানতে হবে। আর সানবার্নের আসলে কয়েকটা ডিগ্রি আছে, এক এক স্টেজে ট্রিটমেন্টটা কিন্তু এক এক রকম হয়। সো আপনার কোন স্টেজে আছেন সেটা ডেফিনেটলি আমাকে আগে জানতে হবে। সানবার্নের, যেহেতু সানবার্ন হচ্ছেন, ডেফিনেটলি আপনাকে সানব্লক ইউজ করতে হবে। যদি সেটা শেড পড়ে যায় সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কিছু আমরা ইনহাউস প্রসিডিউর করি, এর মধ্যে আমাদের কিছু পিলিং আছে, এক্ষেত্রে কেমিক্যাল পিল করতে পারি আমরা, আমাদের সিল্ক পিল আছে, তাছাড়া হচ্ছে আমাদের কার্বন ফেশিয়াল নামে বা সেলিব্রিটি ফেশিয়াল নামে আমাদের একটা প্রসিডিউর আছে, দ্যাট ইজ আ ভেরি গুড অপশন ফর দ্য সানবার্ন, যেটা আপনার ইনস্ট্যান্টলি আপনার সেটাকে যে ট্যান যে ভাবটা চলে এসেছে সেটাকে রিমুভ করে ইনস্ট্যান্টলি আপনাকে একটা গ্লোয়িং ফেস দিবে। সো আপনি কার্বন ফেশিয়ালটা ট্রাই করতে পারেন, যেটা হচ্ছে কার্বন লেজার দিয়ে করি আমরা, বেসিক্যালি ইট ইজ এ লেজার ট্রিটমেন্ট। আরেকজন লিখেছেন ল্যাকটিক অ্যাসিড, হ্যালুরনিক অ্যাসিড এগুলোর সিরাম কি কাজ করে? কে লিখেছেন? শফিকুর রহমান। শফিকুর রহমান, ডেফিনেটলি ল্যাকটিক অ্যাসিড এবং হাইলুরনিক অ্যাসিডগুলোর সিরাম কাজ করে, বাট ল্যাকটিক অ্যাসিডের সিরাম না, ল্যাকটিক অ্যাসিড দিয়ে আপনি পিলিং করতে হতে পারে, পিলিং করলে আপনি স্কিনটা অনেক বেশি হেলদি গ্লোয়িং হবে। এবং হাইলুরনিক অ্যাসিডের যে সিরামগুলো আছে আপনি যদি সেটা লাগান
স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি দেখাবে, স্কিনটা টাইট অ্যান্ড আপ হবে, ব্লেমিশ দূর হবে, ফাইন রিঙ্কলস দূর হবে, কোলাজেন ফাইবার রিজেনারেট হবে, টাইট অ্যান্ড আপ হবে। অনেক ভালো ভালো ইফেক্ট আছে কিন্তু এই ধরনের সিরামগুলো ইউজ করলে। আরেকজন লিখেছেন ভালো সানস্ক্রিন লোশন সাজেস্ট করেন ম্যাডাম। সানস্ক্রিন সাজেস্ট করার আগে কিন্তু আমাদের পেশেন্টদের স্কিনের টাইপটা জানতে হবে, বিকজ অনেকের ফেস অনেক বেশি অয়েলি থাকেন, যারা হচ্ছে সানব্লক ইউজ করতেই চান না, বা সানব্লক কিনে বাসায় নিয়ে যাচ্ছেন ঠিকই, যখন দেখতেছেন যেটা অয়েলি, সো সেটাকে দিনের পর দিন ফেলে রাখতেছেন আর ইউজ করছেন না। সো ইউ হ্যাভ টু নো ইউর টাইপ অফ ইউর স্কিন ফার্স্ট, দেন করতে হবে। যদি আপনার অয়েলি ফেস হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যেগুলো হচ্ছে একটু ওয়াটার বেসড বা নন কমিডোজেনিক সানব্লক যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আদারওয়াইজ যাদের হচ্ছে নর্মাল স্কিন, নর্মাল থেকে ড্রাই, তারা কিন্তু যে কোনো সানব্লক ইউজ করতে পারেন। যে কোনো সানব্লক ইউজ করার আগে আপনাকে ডেফিনেটলি জানতে হবে আপনি কোন SPF কত 30 to 50 আমরা ইউজুয়ালি সাজেস্ট করি, সেটা ঠিকমতো কিনছেন কিনা। ডেফিনেটলি ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড কোনো সানব্লকই ইউজ করবেন, যে কোনো সানব্লক ইউজ করা কিন্তু উচিত না। এবং অয়েলি ফেস যাদের, তারা কিন্তু আমি বলবো অবশ্যই আপনি যেটা হচ্ছে আপনার ক্রিম জাতীয় ক্রিম ফর্মে যেটা আছে, ক্রিম ফর্মেরগুলো আপনি ইউজ নাই করেন, বেটার আপনি ইউজ করেন হচ্ছে পাউডার ফর্ম কিংবা জেল ফর্ম কিংবা স্প্রে ফর্ম, এই ধরনেরগুলো আপনি ইউজ করতে পারেন। লাইক সেভেনিক্স ম্যাটিফাইং একটা যেটা আছে, সেভেনিক্স ম্যাটিফাইং জেল SPF 50, এটা কিন্তু জেল ফর্মে আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। এটা অনেকটা ড্রাই ইফেক্ট দিবে আপনাকে যদি আপনার অয়েলি স্কিন হয়ে থাকে। তাছাড়া হচ্ছে আপনি ফটোডার্ম একেন ম্যাট SPF 30 যেটা, সেটা ইউজ করতে পারেন, এটাও কিন্তু ড্রাই ইফেক্ট দিবে। আদারওয়াইজ কিন্তু আপনি ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড যে কোনো প্রোডাক্টই ইউজ করতে পারেন, সানব্লকগুলো সবগুলোই কিন্তু ভালো ইফেক্ট দিবে। রেশমা বেগম লিখেছেন মেস্তা কি যাওয়া সম্ভব? ডেফিনেটলি রেশমা, মেস্তা যাওয়া সম্ভব, বাট মেস্তাটা কেমন, আপনার কোন স্কিনের কোন লেয়ারে আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। মেস্তা নিয়ে আমরা আরেকদিন অনেক আলোচনা করব, বাট আজকে যেহেতু কোশ্চেনটা এসেছে অল্প একটু করে বলে দিচ্ছি। মেস্তাটা হয় কি আমাদের 3টা স্কিনের লেয়ারে হয়। একটা হচ্ছে একদম আপার লেয়ার এপিডার্মিসে হয়, একটা হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিসের মাঝামাঝি হয়, আর একটা হচ্ছে ভেতরের দিকে যেটা হচ্ছে কি ডার্মিস, সেটাতে হয়। যদি আপনার মেস্তাটা অনেক বেশি ডিপ লেয়ারে হয়, যেটা ডার্মিসে হয়, সেটা আসলে রিমুভ করা খুব প্রবলেম হয়ে যায়, হয় না বললেই চলে। আমাদের সাবকন্টিনেন্টে আমাদের মেস্তাগুলো ইউজুয়ালি দেখা যায় মিডল স্টেজটাতে হয়, এপিডার্মিস এবং ডার্মিসের মাঝামাঝি, এবং যাদের হয় একদম উপরের লেভেলে, তাদের জন্য খুব ইজিলি মেস্তাটা রিমুভ করা পসিবল হয়। সো আমাদের যেহেতু মিড স্টেজে হয়, মিড লেভেলটাতে হয়, আমি 100% বলবো না আপনার রিমুভ হয়ে যাবে, বাট 80 to 90% এটাকে রিমুভ করা পসিবল। এটার জন্য আপনাকে আসলে নিজে থেকে বাসায় বসে কিছু ক্রিম যেমন ইউজ করতে হবে, সানব্লক, দ্যাট মিনস প্রোটেকশন নিতে হবে whenever you are going to the কিচেন or the sunlight, ডেফিনেটলি আপনাকে সানব্লক ইউজ করতে হবে। এবং আপনাকে কিছু প্রসিডিউরে আসতে হবে, শুধুমাত্র ক্রিম লাগিয়ে যে মেস্তার কমপ্লিটলি চলে যাবে সেটা না, আপনাকে কিছু প্রসিডিউরে আসতে হবে। লাইক কিছু পিলিং যদি আপনি এটার সাথে সাথে করে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। আরেকজন লিখেছেন ভিটামিন A টিটোনিন ক্রিম কীভাবে ইউজ করতে পারি? ভিটামিন A এবং টিটোনিন ক্রিমের ব্যাপারটা কিন্তু একটু আগে আমি বললাম সুরভি, আই থিঙ্ক আপনি একটু রিভিউ করে নিলে হয়তো আপনি আমার অ্যান্সারটা পেয়ে যাবেন। সপ্তাহে ইউজুয়ালি 2 দিন লাগাবেন, রাতের বেলা লাগাতে হবে। স্কিনটা একটু ড্রাই হতে পারে, একটু চামড়া উঠতে পারে যেটা ফ্রিকলিং হতে পারে, বা একটু বার্নিং সেন্সেশনও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, সানব্লক ইউজ করতে হবে। ইউজুয়ালি 2 থেকে 3 সপ্তাহ পর এটা অ্যাডজাস্ট হয়ে যায়, বাট সুরভি মনে রাখতে হবে আপনাকে ইটস এ লং টাইম প্রসিডিউর। আপনি লাগালেই যে সাথে সাথে আপনার প্রবলেমটা সলভ আউট হয়ে যাবে সেটা না, কিছুদিন ধৈর্য ধরে লাগাতে হবে, তারপরেই রেজাল্ট পাওয়া যাবে। আরেকজন লিখেছেন জিকু ভাই ভেরি ইনফরমেটিভ অ্যান্ড এনজয়েবল শো, থ্যাংক ইউ কিপ ইট আপ দ্য গুড ওয়ার্কস, থ্যাংক ইউ ভাইয়া। আসলে অনেক কোশ্চেন আনসার করতে হচ্ছে, আর কথা বলতে বলতে এত সময় পার হয়ে যায় কখন আমি বুঝিই না, 1 ঘন্টা হয়ে গেছে।
সো এরপরও যদি ওপেন পোর নিয়ে বা অন্য কোনো ধরনের কোনো স্কিন প্রবলেম নিয়ে আপনাদের কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি আপনারা আমাকে নক করবেন। আর নক করবেন হচ্ছে আমার পেজ কিংবা ইডব্লিউভিলার যে পেজ আছে সেখানে নক করবেন, ছবি সহ পাঠাবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি চলে এসে কনসাল্ট করতে পারেন, কারণ স্কিনের অনেক প্রবলেম আছে যেটা আমরা আসলে না দেখে শেষ বলতে পারি না, দেখে বলা যায়। আমি যাওয়ার আগে আরেকবার আমাদের লোকেশনটা বলি। সেটা হচ্ছে আমরা ধানমন্ডিতে, ইডব্লিউভিলা মেডিকা বাংলাদেশ। এটা হচ্ছে একটা জার্মান ব্র্যান্ড, আমাদের ফ্র্যাঞ্চাইজ নিয়ে আসা হচ্ছে 21st ফ্র্যাঞ্চাইজ ইন বাংলাদেশ। এটা একদম ইজি অ্যাড্রেস যদি বলি, রাপা প্লাজা ঠিক অপোজিটে, নাভানা নিউবেরি বিল্ডিং, লিফটের 5। আমি এখানে আছি দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া অন্যান্য সময় যদি আপনি আসতে চান অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করেই আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। সো সবাই সেফ থাকেন, হেলদি থাকেন, বাসায় থাকেন যতটা সম্ভব। বাইরে বের হলে অবশ্যই প্রোটেকশন নিয়ে আসেন। দ্যাটস ইট। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।